মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মীন রাশি। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়া সত্ত্বেও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষত মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের দ্বিতীয় রাহু ও ষষ্ঠে কেতু থাকার কারণে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মীন রাশির মানুষরা একদমই পাচ্ছে না। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়েছে মীন রাশির মানুষরা। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত ঘটতে চলেছে সফলতার প্রথম অধ্যায়, এবং 29শে মার্চ 2025 থেকে 15ই এপ্রিল 2025 পর্যন্ত আপনাদের মীন রাশির জীবনে সবথেকে বড় পরিবর্তন আসছে, শুরু হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের শনির আংশিক 7.5 কিছু পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 15ই এপ্রিল 2025 পর্যন্ত দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, এবং মীন রাশির সাপেক্ষে আংশিক 7.5 কিছু পরিবর্তন, যার ফলে মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মীন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এরপর মীন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। প্রথমেই বলবো, দেখুন মীন রাশির জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে 2024 বা 2025 সাল পর্যন্ত যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত, কষ্ট, যন্ত্রণা পেয়ে থাকেন, সবথেকে বেশি কেঁদে থাকেন, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু মীন রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মীন রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময়কাল থেকে মীন রাশি বা মীন লগ্নের মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মীন রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন মীন রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। দেবগুরু বৃহস্পতি পুনরায় মীন রাশির সাপেক্ষে সপ্তম এবং দশমে স্ট্রং পজিশনে আসছেন, এবং মঙ্গল সৃষ্টি করতে যাচ্ছে আপনার রাশির জন্য একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ, যা এরপর আপনার শুভ সময়ের জন্য আপনি প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এরপর আপনার জন্য আগত হতে চলেছে। ধীরে ধীরে এরপর সেই সমস্ত দিক থেকে ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গল এতদিন ধরে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে।
মীন রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 29শে মার্চ 2025 ও 29শে মার্চ থেকে 15ই এপ্রিল 2025-এর মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় কিংবা যে কোনো কারণে কোনো জায়গায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন, কোনো মামলা মোকদ্দমার জালে ফেঁসে গেছেন কিংবা কোনো পুলিশি হয়রানির জালে ফেঁসে গেছেন কিংবা বিনা কারণে আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন। কেন এই মুহূর্তে এই সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন এবং 29শে মার্চ শুরু হতে যাচ্ছে 7.5 আংশিক পরিবর্তন, যেটা কিন্তু মীন রাশির সবথেকে বড় শুভ পরিবর্তন হিসাবে মনে করা হচ্ছে অ্যাস্ট্রোলজির সাপেক্ষে। তাই যারা কোনো রকম মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো পারিবারিক কারণে যদি কোনো জায়গায় সমস্যায় মিলেছিলেন, সেই জায়গায় সমস্যার পর মিটে যেতে চলেছে। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকেও থাকে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু এরপর সাকসেস পাওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। মীন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো মার্চের শেষ সপ্তাহে শুক্র প্রবেশ করছে মীন রাশির দশমে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনে জড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা কিংবা সুযোগ অপেক্ষা করতে চলেছে মীন রাশির ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি দশমে প্রবেশ করছে বৃহস্পতি, যার কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন কিংবা ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো জায়গায় মেহনতির দ্বারা সাকসেস পাওয়া এবং সেই জায়গা থেকে ভীষণ পরিমাণে একটা জয়লাভ ব্যবসার জায়গায় মীন রাশির ক্ষেত্রে বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমত যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অফলাইন অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম মুদিখানা দোকান, সেলাই, বুনাই কিংবা যারা গৃহবধূ রয়েছেন, কোনো রকম হাতের কাজ, কুটির শিল্প, মেকআপ আর্টিস্টের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। কিংবা কোনো ধাতব ব্যবসা, মেডিকেল শপ, বিভিন্ন ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকারা জাতক হন বা জাতিকা হন, ব্যবসার জায়গায় কিন্তু সুদূর প্রসারী শুভ পরিবর্তন মীন রাশির সাপেক্ষে বয়ে নিয়ে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিজনেসের জায়গায় ডেভেলপ শুরু হয়েও গেছে, নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। সে আপনি যে কোনো বিজনেসের সাথেই যুক্ত থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 29শে মার্চ এবং 29শে মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এবার মীন রাশিকে ভীষণভাবেই সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, বা তার পরিকল্পনা যদি রাখেন, গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষে শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে মীন রাশির জন্য। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশি বা পাইসেস রাশি যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা আপনি মীন রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভীষণভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন। এতদিন ধরে যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় সফলতাগুলি অর্জন করতে পারেননি, কেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করেছে ভাগ্যের জায়গায়। এরপর কিন্তু সফলতার পথে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষা হোক কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে কিংবা কোনো রকম বোর্ডের এক্সামে যদি বসেন কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি এরপর বসেন, সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, তার ফলাফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, মীন রাশির মানুষরা মার্চ থেকে এপ্রিল এই 2টি মাসের মধ্যে সাকসেস প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। মীন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রাশিপতি কিংবা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় এই সময়কালের মধ্যে ফিরে পাওয়া বা জোড়া লাগানোর একটা প্রবল মাত্রায় প্রকট সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। ফিরে পাবার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন, বিক্রি করেছেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে। এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সে আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ হন, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা মীন রাশির রেবতী নক্ষত্র হন, সম্পর্কের জায়গায় যে একটা অশান্তি, দুর্ভোগ এতদিন চলে এসেছে, সেই সম্পর্কগুলি মিটতে চলেছে। ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আবার একবার যোগাযোগ বৃদ্ধি করা এবং সম্পর্কের জায়গাগুলি কিন্তু আবার একবার মজবুত ও জোড়া লাগতে চলেছে। পুরাতন সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও।
মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে অষ্টমপতি প্রবেশ করছে দশমে এবং একাদশে, যার কারণে নিজের চেষ্টায় লড়াই করে ভাগ্য তৈরির তাড়না বা ডেভেলপমেন্ট, এটা এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ পরিমাণে তুঙ্গি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যেই কারণে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম ইন্টারভিউ, চাকরির কম্পিটিশনমূলক এক্সাম থাকে, কিংবা যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, মার্চ থেকে এপ্রিল সময়কালের মধ্যে সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন, বিদেশে বাড়ির বাইরে এলাকায় দূরবর্তী স্থানে গিয়ে চাকরি, কর্ম বা ব্যবসার অপেক্ষা ছিলেন, তাদের সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি মিটতে চলেছে অষ্টমপতির এই দশমে প্রবেশের কারণেই। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রয়েছে যারা স্টুডেন্ট রয়েছেন, কিংবা যে কোনো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে গিয়েও কিন্তু, বা বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে আপনার বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ সুযোগ আসতে চলেছে। পরবর্তীকালে শুক্র এবং সূর্য ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করছে নবপঞ্চম রাজযোগ, যার কারণে স্বাস্থ্য, ঋণ এবং আর্থিকগত দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে যে মানসিক জ্বালাগুলি চলছিল সেইগুলির উপর মিটে যাবে, কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত দিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মূলত স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা বা প্রবলেম এতদিন ফেস করে এলেন, সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি ঋণ, এই ঋণ যেন মীন রাশির চিরশত্রু, এই ঋণ মুক্তির পথেও মীন রাশির মানুষরা শুভ পরিবর্তন আসছে। মোটামুটি 60 থেকে 70% ঋণ আপনি এরপর পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা সমস্যা চলছে। অর্থ ইনকামের পথে তো একটা বাধা সমস্যা চলছিলই, এরই পাশাপাশি ইনকাম হলেও টাকা পয়সাটা কিন্তু জমিয়ে একদম রাখতে পারছিলেন না, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে। তবে এরপর মীন রাশির ক্ষেত্রে আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। তবে 29শে মার্চ 2025 মীন রাশি শুরু হচ্ছে সাড়ে সাতির প্রথম চরণের দ্বিতীয় পরিবর্তন, অর্থাৎ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় সাড়ে সাতি। তার কারণে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অবহেলা, একঘেয়েমি ভাব বৃদ্ধি পেয়ে যেতে পারে, সতর্ক থাকুন। খাওয়া দাওয়াগত বিষয়ে অবশ্যই মীন রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে, কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে একদম সতর্কতা অবলম্বন করুন। যারা লটারি কাটেন, শুভ সংখ্যা 14, 34, 37, 58,